ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরা ঘটমান ভবিষ্যৎকাল। তো এখানে আমরা সংজ্ঞাটা যদি দেখি, ভবিষ্যতে একটি কাজ হইবার পূর্বে আর একটি কাজ হইয়া আসিতে থাকিবে, এইরূপ বুঝাইলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। মানে দুইটা কাজ থাকবে, তার মধ্যে একটা আরেকটার পূর্বে হইয়া আসিতে থাকিবে, এরকম বুঝাইলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সো আই শ্যাল হ্যাভ বিন রিডিং বিফোর ইউ কাম, তুমি আসার পূর্বে আমি বইটি পড়তে থাকবো, আমি পড়তে থাকবো। তো বাক্য গঠন করার নিয়ম যেগুলো আছে, সাবজেক্টের পর সাহায্যকারী ক্রিয়া শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন বসবে, এটা মনে রাখতে হবে। শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন বসবে হবে। মূল ক্রিয়া প্রিন্সিপাল ভার্ব, এর সাথে আইএনজি যোগ করতে হবে, এর সাথে আইএনজি যোগ করতে হবে। তো তোমরা যদি খেয়াল করো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সবসময় মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। শুধু ডিফারেন্স যেটা হচ্ছে সময়কাল, এবং সময়কালগুলো বোঝানোর জন্য সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব শ্যাল হ্যাভ, আগে ছিল হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপর হলো হ্যাড বিন, তারপরে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এগুলো বসায় আমরা শুধু তার সময়কালকে নির্দেশ করতে পারতেছি। সো এখানে আমরা লিখতে পারি আগে যেটা দিই, আই শ্যাল হ্যাভ বিন রিডিং বিফোর ইউ কাম, বা বিফোর ইউ উইল কাম লিখতে পারো, সমস্যা নাই। তো একইভাবে প্রশ্নবোধক চিহ্ন করতে, প্রশ্নবোধক বাক্য গঠন করতে হলে যেটা করতে হবে, শ্যাল এবং উইল সাবজেক্টের পূর্বে চলে যাবে, মানে শ্যালটাকে আমাদের লিখতে হবে সাবজেক্টের আগে, এখান থেকে চলে যাবে। হ্যাভটা থাকবে, হ্যাভ বিনটা থাকবে সাবজেক্টের পরে। তার মানে শ্যাল আই হ্যাভ বিন রিডিং বিফোর ইউ কাম, তুমি আসার পূর্বে আমি কি পড়িতে থাকিব। তো এরকম যদি থাকে তাহলে শ্যালটাকে সামনে নিয়ে আসতে হয় প্রশ্নবোধক চিহ্নের জন্য, শ্যাল বা উইলের জন্য উইল। তো থার্ড হচ্ছে নাবোধক বাক্য গঠন করতে অক্সিলারি ভার্ব শ্যাল উইলের পর নট বসবে। দ্যাট মিনস আই শ্যাল নট বিং, আই শ্যাল নট হ্যাভ বিন রিডিং বিফোর ইউ কাম। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। সো আশা করি তোমরা এখন কোনো একটা বাক্যকে নিয়ে, বাক্যকে ধরে সেটার কাল বুঝতে পারবে, সেটা কোন সময় বুঝতে পারবে, সেই অনুপাতে অনুবাদ করতে পারবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।